আমার না এখন মা সরস্বতীর সাথে যে কথা বলতে ইচ্ছা করছে আর কি। মানে উনি যদি কোনোভাবে আমাকে একবার একটু ফোন করতেন বা যদি আমার স্বপ্নে দেখা দিতেন, আমি ওনার সাথে একটু কথা বলতাম, ওনাকে জিজ্ঞাসা করতাম যে মা, যে সব ছাত্রদেরকে বেশি নাম্বার দিয়ে পাশ করাতে না, তুমি তাদেরকে খুব সুন্দর মনোযোগ দিয়েছিলে, তারা প্রত্যেকটা পড়াশোনা খুব তাড়াতাড়ি বুঝে টুঝে যেত, যাদের উদাহরণ মানে শিক্ষকরা ক্লাসে দিত যে এর মতন ছাত্র হও। এখন আমার প্রশ্ন হচ্ছে মা সরস্বতী, যে মা ওই সব ছাত্রগুলো এখন কোথায়? এই যে দেখো মা সরস্বতী, আমার মোটর সাইকেলের গ্লাসের মতো মা সরস্বতীকে দেখা যাচ্ছে, এই দেখো, দেখা গেছে, এই দেখো মা সরস্বতী। এটা আমার আমার যতদূর মনে হচ্ছে এটা এই বছরই পুজো করেছে আর কি, ঠিক আছে, এই বছরই পুজো করে এখানে রাস্তার কিনারে মুখের মধ্যে বাতাসা গুঁজে দিয়ে এখানে ফেলে রেখে দিয়ে চলে গেছে। আর একটু যদি পিছনে দেখা যায়, এখন ওখানে যেতে পারছি না, কারণ এখান দিয়ে অনবরত গাড়ি ঘোড়া আসছে, তো হর্ন মারছে, তো আমাকে সরে এখানে চলে আসতে হয়েছে। ওখানেও আরও দু তিনটে সরস্বতী ঠাকুর, একদম নতুন সরস্বতী ঠাকুর ফেলে রেখে দিয়ে গেছে। আর এই তো সরস্বতী ঠাকুর দেখাচ্ছি, ঠিক আছে, এনাকে এখানে ফেলে রেখে দিয়ে গেছে কোনো গুড বয় গুড ছাত্ররা, ঠিক আছে। মা সরস্বতীর কাছে আমার প্রশ্ন হলো, কোথায় তোমার সেই ভালো ছাত্রগুলো, যাদেরকে খুব ভালো ভালো নাম্বার দিতে? আমাদের তো মানে মানে হালের বলদের মতন শিক্ষকরা পিটাতো, হোমওয়ার্ক করে আসিস নি কেন, এটা একটা কথা তোকে কতবার বলতে হয়, বুঝতে পারছিস না কেন, ভুলে যাস কেন? তো দেখো, তোমার ওই ভালো ছাত্ররা তোমাকে বাঁচাতে আসেনি। এই যে দেখো এখানে ঠাকুর রেখেছে, এখানে ঠাকুর ফেলে রেখেছে, আর এই যে দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো একটা খাল, যদিও খালটা নোংরা, কিন্তু অ্যাটলিস্ট এরকমভাবে মানে তড়পিয়ে তড়পিয়ে সরস্বতী মাকে গলানোর থেকে তো অ্যাটলিস্ট এই খালটার মধ্যে যদি ফেলে দিত, তাহলেও ধরো একটা কাজ হতো আর কি, যে অ্যাটলিস্ট তাড়াতাড়ি গলে যেত, সরস্বতী ঠাকুর বিসর্জন হয়ে যেত। কিন্তু যদিও এটা পার্মানেন্ট সলিউশন না, আইডিয়াল সলিউশন হলো মা সরস্বতীকে নিয়ে গিয়ে প্রপারলি নদীতে বিসর্জন করা, বা এলাকায় কোনো পুকুর রাখা যেখানে মা সরস্বতীর যে কোনো ঠাকুর দেবতার পুজো করার পরে বিসর্জন দেবে। কিন্তু কোথায় আমাদের ধর্ম, আর কোথায় সেই ধর্মগুরুরা যারা এগুলোর বিরুদ্ধে কোনো প্রতিবাদ স্বরূপ করে না? দেখো, আপনারা আমাকে এটা বলতে পারেন যে তুই এত জ্ঞান দিচ্ছিস, তুই নিয়ে গিয়ে ফেল। আমি যদি এই ঠাকুরটা নিয়ে গিয়ে এখন খালের মধ্যে ফেলতে যাই, এলাকার লোকেরা আমাকে পাগল বলে বলবে। আর আমি কত কত ঠাকুর ফেলবো এরকম নিয়ে গিয়ে তুলে তুলে খালে? আর আমার সেরকম মানে আর্থিক ক্ষমতাও নেই, বা আমি একলা এটা পারবো না, আমার কোনো টিমও নেই। আর আমি এরকম মানে গাড়ি ভাড়া করে এতগুলো ঠাকুর নিয়ে গিয়ে নদীতে নিয়ে গিয়ে বিসর্জন করা, মানে এটার জন্য একটা মানে করলে করাই যায়, কিন্তু এখন মানে ওইটার জন্য এখনও ধরো লং ওয়ে টু গো। আমার প্ল্যান আছে ইন ফিউচারে কোনো সময় এরকম করবো, কিন্তু দিস ইজ নট আ সলিউশন না, যে লোকে নোংরা করবে আর আমি পরিষ্কার করবো, দিস ইজ নট আ সলিউশন। Ideally, there should be a law where you cannot put a worshipped god like this beside a road near a drain. You should not be doing that. তো এগুলোর জন্য তো একটা ল হওয়া উচিত। আমাদের ধর্মগুরুরা, আমাদের হিন্দু ধর্মের বড় বড় লোকেরা, তারা কোথায়? ওয়ার আর কি? আপনাদের কি মত নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, পারলে একটু প্লিজ।